যারা চুরি করছে, জোচ্চুরি করছে, তাদের লাইফের উপর ইন্টারফেয়ার করতে পারে না, সাধারণ মানুষকে অসহায় অবস্থায় ফেলছে। তাহলে এই সরকারও বেশি দিন টিকবে না। আলটিমেটলি এ টিম আর বি টিম তো একই জিনিস, কোনোটাই তো আলাদা না। যে যারা 3,000 টাকার জন্য এত ফর্ম ফিল আপ করাচ্ছে, তারা 5,000 টাকার জন্য তো মানে বাড়ি বেঁচে দিতে হবে তাহলে তাদেরকে। তাহলে এই যে মানে ফেরেববাজি কারবার, সরকারের যে ফেরেববাজি কারবার, মানে এতদিন ধরে 15 বছরে ফেরেববাজি চলেছে, এবার এরা হচ্ছে অর্গানাইজ ফেরেববাজ। কারণ এরা যেহেতু মানে দেখুন, এরা যে ভোটে জিতে এসছে, হাওয়ায় জিতে এসছে, এদের তো কোনো সংগঠন বলে সেরকম কিছু নেই। তো এরা কি করবে? এরা তাহলে এই যে বলছে ভালো তৃণমূল, এতদিন বলছিল তৃণমূল নাকি জায়গা দেবে না, তো এখন বলছে ভালো তৃণমূল, মানে ভালো তৃণমূলের কেসটা কি? তাহলে এই যে ফেরেববাজির কেসটা তো মানে পরিষ্কার। 5,000, হ্যাঁ সে তো বলবেই, কারণ হচ্ছে এই 12 পদের ফর্ম ফিলে মানুষকে তো হ্যারাসমেন্ট হতে হচ্ছে। মানুষ কি চায়? মানুষ চায় আমি সুরাহা পাবো, কিন্তু এতে তো সুরাহা কিছু হচ্ছে না, মানুষের আরও অস্বস্তি বাড়ছে। এদিকে বলছে পোর্টাল, কই অনলাইনে কোনো পোর্টাল তো আমরা দেখতে পাচ্ছি না কেউ। তো আমাদের যে অন্নপূর্ণা ভাণ্ডার বিষয়টা, এর আগেও তো লক্ষ্মী ভাণ্ডার চালু ছিল। এই যে 12 পাতার অন্নপূর্ণা ভাণ্ডার, আমাকে একটা মানে রাজ্য সরকার যার নিজের দায়িত্ব, সেই দায়িত্ব অনুযায়ী আমাকে ভাতা দেবে, তার জন্য আমার সমস্ত ঠিকুজি গোষ্ঠীর একে দিতে হবে, সরকারকে দিতে হবে, এটা কোথায় লেখা আছে? তার মানে ঘুরিয়ে ঘুরিয়ে বোঝা যাচ্ছে যে এটা অন্য সিএ এনআরসি এগুলোরই কল। তো মানুষ এই কিছুদিন আগে দেখছিলাম 2-1 ভদ্রমহিলা বলছে ইন্টারভিউতে যে তাহলে আমাদের পুরনো সরকারই ভালো ছিল। আলটিমেটলি এ টিম আর বি টিম তো একই জিনিস, কোনোটাই তো আলাদা না। যে সরকার এখন এসছে, তাদেরই তো জন্মদাতা মমতা ব্যানার্জি ছিল, তো তাদের হয়ে গেছে, তারা যখন সরিয়ে দিয়েছে, তারা এখন সরিয়ে দিয়েছে, আরেকজন এসছে। তো আমি একটা ভাতা পাবো, ভাতা পেতে গেলে যদি আমাকে সমস্ত রকম ঠিকুজি কুষ্টি দিতে হয়, তাহলে আমার ওরকম ভাতার দরকার নেই। জমির দলিল পর্যন্ত দিতে হবে, এটা কোথায় ঠিক হয়েছে? আমি একটা ভাতা আমাকে দেওয়া হবে, তখন আমার জমির দলিল দিতে হবে, আমার বাড়ির সমস্ত কিছু দিতে হবে। এটা কোথায় নিয়ম করছে? কোন সরকারে এই নিয়মটা করা আছে? প্রথমত। দ্বিতীয় হচ্ছে, এই যে নতুন সরকার এসে দেখাচ্ছে যে আমরা এই দেবো সেই দেবো, এগুলো তো ওরা নতুন কিছু করছে না, এ তো পুরনো জিনিস। বামফ্রন্ট সরকারের আমলে এগুলো সবই ছিল, নতুন কিছু তো ব্যাপার নয়। আজকে ওরা ওই মানে বাবার একতলা বাড়ি, তার ওপর আরেকতলা বাড়ি করে রং করে বলছে আমরা বাড়ি করেছি। এইসব মানে গুপলিবাজি কেস আমরা সব জানি। তো এইভাবে মানুষকে হ্যারাস ছাড়া কোনো কিচ্ছু হচ্ছে না। আরও সময় আছে, মানুষ বোঝেননি, মানুষ ভেবেছেন যে নতুন সরকার আসলে বলে আমরা সুরাও, কারণ যে 15 বছর ধরে যে সরকার ছিল, সে কাটমানি তে চুরি চামারি, মানে চাল থেকে তিরপল থেকে সমস্ত কিছু, মানে শিক্ষা থেকে সমস্ত কিছুতে চুরি চামারি করে মানে ফাঁক করে। যেখানে আপনার 1,500 টাকা ভাতা নিতে গেছেন, সেখানেও কাটমানি খেয়েছে। এই সরকারও নেবে, এবারে আস্তে আস্তে নেবে। কিন্তু এই যে আস্তে আস্তে আমি যে 12 পাতা, ধরুন যারা জানে না, যারা পড়াশোনা জানে না, তাদেরকে বলছে আধিকারিকরা নাকি বাড়িতে গিয়ে ফিল আপ করবে। আধিকারিকরা যে বাড়িতে এসে ফিল আপ করবে, আমরা কেন আমাদের সমস্ত কিছু দেখাবো? এটা কোথায় ঠিক হয়েছে? তার মানেই তো আমরা বুঝতে পারছি যে তারা আমাদের সমস্ত পার্সোনাল লাইফের ওপর ওরা ইন্টারফেয়ার করছে। কোনো সরকারের কি এটা নিয়ম আছে নাকি যে পার্সোনাল লাইফের, যারা চুরি করছে, জোচ্চুরি করছে, তাদের লাইফের উপর ইন্টারফেয়ার করতে পারে না, সাধারণ মানুষকে অসহায় অবস্থায় ফেলছে? তাহলে এই সরকারও বেশি দিন টিকবে না। সমস্ত কিছু বাড়বাড়ন্তের শেষ আছে। এই সরকারও যদি ভেবে থাকে যে আমরা এইগুলোর আড়ালে নিজেকে মানে মানুষের সমস্ত কিছু আমরা অ্যাকোয়ার করব, হবে না। এখান থেকে আরেকটা প্রশ্ন বারংবার উঠে আসছে যে এই সরকারই বলেছিল আমরা ক্ষমতায় আসলে সাংবাদিকদের 5,000 টাকা করে দেব। একটা প্রশ্ন এটাই যে যারা 3,000 টাকার জন্য 12 পাতা ফর্ম ফিল আপ করাচ্ছে মহিলাদের, তাহলে তারা 5,000 টাকার জন্য সাংবাদিকদের কত পাতা? একদমই তাই, যে যারা 3,000 টাকার জন্য এত ফর্ম ফিল আপ করাচ্ছে, তারা 5,000 টাকার জন্য তো মানে বাড়ি বেঁচে দিতে হবে তাহলে তাদেরকে। তাহলে এই যে মানে ফেরেববাজি কারবার, সরকারের যে ফেরেববাজি কারবার, মানে এতদিন ধরে 15 বছরে ফেরেববাজি চলেছে, এবার এরা হচ্ছে অর্গানাইজ ফেরেববাজ। কারণ এরা যেহেতু মানে দেখুন, এরা যে ভোটে জিতে এসছে, হাওয়ায় জিতে এসছে, এদের তো কোনো সংগঠন বলে সেরকম কিছু নেই। তো এরা কি করবে? এরা তাহলে এই যে বলছে ভালো তৃণমূল, এতদিন বলছিল তৃণমূল নাকি জায়গা দেবে না, তো এখন বলছে ভালো তৃণমূল, মানে ভালো তৃণমূলের কেসটা কি? তাহলে এই যে ফেরেববাজির কেসটা তো মানে পরিষ্কার। 5,000, হ্যাঁ সে তো বলবেই, কারণ হচ্ছে এই 12 পদের ফর্ম ফিলে মানুষকে তো হ্যারাসমেন্ট হতে হচ্ছে। মানুষ কি চায়?
মানুষ চায় আমি সুরাহা পাবো, কিন্তু এতে তো সুরাহা কিছু হচ্ছে না, মানুষের আরো অস্বস্তি বাড়ছে। এদিকে বলছে পোর্টাল, কই অনলাইনে কোনো পোর্টাল তো আমরা দেখতে পাচ্ছি